ইউটিউবে আমরা অনেকেই ভিডিও আপলোড করি, কিন্তু আমাদের ভিডিও আপলোড করার কারণে আমাদের ভিডিওতে ভিউ আসে না, এটা অনেকেই জানি না। তো দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ভিডিও আপলোড করলে ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আসবে। আমিও একজন নতুন ইউটিউবার, আপনিও যারা নতুন ইউটিউবার তারা আমার এই ভিডিওটি ফলো করতে পারেন। আমি যেভাবে কাজ করতেছি, আমার চ্যানেলটা প্রথমেই আসতেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যদি আমার চ্যানেলটা সার্চ করা হয় তাহলে প্রথমেই আসতেছে। কেন আসতেছে তার কিছু আপনার সিক্রেট বিষয় আপনাদেরকে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ইউটিউবে ভিডিও আপলোডের অবশ্যই একটা গোপন বিষয় হচ্ছে যে আপনি যদি ভিডিও আপলোডটি সঠিকভাবে দিতে পারেন এবং সঠিক সময় দিতে পারেন, আপনার ভিডিওটার যদি ভিউ আনতে চান, সাবস্ক্রাইবার আনতে চান আপনার চ্যানেলে, তাহলে ভিডিওটাকে আপনাকে সঠিক সময় এবং সঠিকভাবে আপলোড দিতে হবে। আপনাকে ডিসক্রিপশন দিতে হবে, লিঙ্ক করতে হবে অনেক কিছু। তারপরে আপনাকে ট্যাগ দিতে হবে, অনেক সুন্দর সুন্দর এসইও ট্যাগ দিতে হবে, যেগুলোর মাধ্যমে আপনার চ্যানেলকে র্যাঙ্কিং করা হবে। ডিসক্রিপশনে অনেক কিছু সিস্টেম আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর ইউটিউবে ভিডিও আপলোডের বিষয়টি আসলে আমরা অনেকে কি করি, ইউটিউব অ্যাপস থেকে ভিডিওটা আপলোড দিলাম, পাবলিশ করে দিলাম, আমরা মনে করলাম যে আমাদের ভিডিও পাবলিশড, এখন আমাদের ভিউ আসতেছে না, আমাদের দ্বারা ইউটিউবিং করা হবে না। আসলে এটা ভুল ধারণা। এই ভিডিওটা সর্বপ্রথম আমরা ভিডিও ভালো তৈরি করব, এবং একটি ভালো ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটা ভালোভাবে আপলোড করতে পারলেই আমাদের চ্যানেলে ভিউ আসবে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে, আমরা দ্রুত আগাইতে পারবো ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আজকে প্রথমত দেখাবো কিভাবে আপনি ভিডিওটি আপলোড করবেন। ভিডিওতে থাম্বনেল লাগাবেন, ভিডিওতে ইসিও ট্যাগ লাগাবেন, টাইটেল লাগাবেন, ডেসক্রিপশনে কী কী লিখবেন, ডিসক্রিপশনে কত সুন্দরভাবে লিখলে আপনাদের ডিসক্রিপশন থেকে কি আসে, তারপর সাবটাইটেল, সাবট্যাক্স, সাব ডিসক্রিপশন, তারপরে আপনি লাগাবেন চ্যানেলের যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি, ভিডিওতে প্রমোশন সিস্টেম, এ টু জেড। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটি ভিডিও সুষ্ঠু এবং সঠিকভাবে আপলোড করলে আপনার চ্যানেলের যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ভিডিওটি আসলে কি সার্চ করলে প্রথমে আসে। আমি আপনাদের দেখিয়ে দেবো, আমার চ্যানেলে 2 থেকে 3টে ভিডিও আপলোড করা হয়েছে, কিন্তু আমার চ্যানেলটি প্রথমে আসতেছে, সার্চ করার সাথে সাথে প্রথমে। আমি আপনাদের এই প্রমাণটি দেখিয়ে দেবো যে আমার চ্যানেলে 2টা ভিডিও আপলোড করার পরেই আমার চ্যানেলটি প্রথমে আসতেছে। আর কি কারণে আসতেছে সেটা বলতেছি, সেটা হচ্ছে আমার চ্যানেলে আমি যে ইসিও ভাবে লিঙ্ক করছি, ইসিও ট্যাগ লাগাইছি, ডিসক্রিপশন, টাইটেল সব কিছু আমি ইসিও কীভাবে সোর্স করে দিয়েছি, আমি আপনাদেরকে আজকে এই সিক্রেটগুলো দিয়ে দেখিয়ে দিব ইনশাল্লাহ। আমার ভিডিওর আপলোড কোয়ালিটি সুন্দরভাবে আপলোড দিয়েছি, আমি অ্যাপস থেকে আপলোড দিইনি, কীভাবে আপলোড দিয়েছি সেটাও দেখিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আজকে ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যারা ইউটিউব ডেভেলপার বিডি ইউটিউব চ্যানেলের নতুন, তারা অবশ্যই একটি কাজ করবেন, সেটা হচ্ছে আমার ভিডিওতে একটি ভালো কমেন্ট করবেন এবং লাইক দেবেন, যেন আমি ভিডিও তৈরি করতে উৎসাহী হই। আর সাবস্ক্রাইব করলে আপনার লাভ, সাবস্ক্রাইব করলে আপনার লাভ হচ্ছে যে আমি কোনো ভিডিও যদি তৈরি করি এবং ইনফরমেশন যদি থাকে ভালো আপনার কাজে লাগার জন্য, তো সাবস্ক্রাইব করলে আপনার কাছে কী হচ্ছে যে আমি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে যাবে, আপনি দেখতে পারবেন। আর সাবস্ক্রাইব না করলে সেটা হচ্ছে আপনি ভিডিওটা দেখতে পারবেন না। তো আপনার ইচ্ছা, আপনি যদি সাবস্ক্রাইব করেন তো ভালো, আর সাবস্ক্রাইব না করেন তো আপনার ইচ্ছা। আমার কোনো এটার প্রতি আপনার কোনো কিয়া নেই যে আপনার সাবস্ক্রাইব করতেই হবে, কারণ সাবস্ক্রাইব হচ্ছে নিজের উপর। আমি যে কোয়ালিটির ভিডিও তৈরি করি সেটা যদি আপনার পছন্দ মতো হয় তাহলে তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার কোয়ালিটির ভিডিও আপনার পছন্দ না হয় তাহলে কেন সাবস্ক্রাইব করবেন, এটাই স্বাভাবিক। তো দর্শক শ্রোতা, চলুন সর্বপ্রথম আমরা দেখবো কীভাবে ভিডিও আপলোড করবেন, কীভাবে আপনারা এ টু জেড। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা প্রোফাইলে যেভাবে ভিডিও আপলোড করি সেই বিষয়টা দেখাচ্ছে যে আমরা সবাই যাই এভাবে, এখানে ইউটিউব অ্যাপসে গিয়ে এভাবে আসার পর এই যে আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করি, তারপর ইউর চ্যানেল অপশনে ক্লিক করে প্লাস আইকন থেকে ভিডিওতে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে এখানে টাইটেল দিয়ে, এখানে ডিসক্রিপশন দিয়ে
পাবলিশ অপশনে ক্লিক করে লোকেশন দিয়ে প্লে লিস্ট দিয়ে আমরা ভিডিওটা নেক্সট ক্লিক করে আপলোড করে দিয়ে দিই। তো এইভাবে আপলোড করে দেওয়ার কারণে আমাদের ভিডিওর কোনোভাবেই র্যাঙ্কিং বা কোনোভাবেই মানুষ ভিউ করে না, কারণ এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের চ্যানেলে ভিডিওটির প্রমোশন অপশনটি অফ করে রাখে। তো চলুন আজকে আমরা দেখে দেবো কীভাবে আমরা প্রপারলি ভিডিও আপলোড করবো, যে এই ভিডিওগুলো প্রফেশনাল ইউটিউবাররা আপলোড করে, এবং কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো আমি শেষের দিকে বলবো, এবং সেই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের চ্যানেলে ভিডিওগুলো অতিরিক্ত পরিমাণে ভিউ আসা শুরু করবে ইনশাআল্লাহ। তো চলুন সর্বপ্রথম আমরা ভিডিও আপলোডটি শিখি। তো ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। সেই ব্রাউজারটি হচ্ছে ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন এভাবে। আসার পর সরাসরি আপনারা ইউটিউব স্টুডিওতে আসবেন। তো সার্চ করে অথবা এই যে এইভাবে প্রথমে এইভাবে আসবে, এখানে এসে আপনারা সার্চে এখানে ক্লিক করে এখানে লিখবেন ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিও লেখার পর এভাবে আসবে। তো আপনারা যে কাজটি করবেন, এই যে প্রথম সাইটটিতে ক্লিক করবেন। তারপর এরকম আসবে, এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে লোডিং হবে। সরাসরি আপনাকে ইউটিউবের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, মানে আপনার এই যে চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর আপনি যে কাজটি করবেন, সরাসরি উপরের দিকে দেখতে পাবেন যে এই যে আপনার চ্যানেলের লোগোটার ডান পাশে, আপনার চ্যানেলের লোগোটার বাম পাশে একটি লেখা আছে যে ক্রিয়েট, তার সাথে লেখা মানে একটা প্লাস চিহ্ন এবং রেড একটা অপশন আছে। তো আপনারা এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন গো লাইভ এবং ভিডিও আপলোড। তো আপলোড ভিডিওতে ক্লিক করবেন। তো আপলোড ভিডিওতে ক্লিক করার পর এরকম এইভাবে আসবে। এখানে আপনারা যে কাজটি করবেন, এইখানে যে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর এইখানে এরকমভাবে আসবে। এখানে আপনারা ফাইলে ক্লিক করবেন। তো ফাইলে ক্লিক করার পর এভাবে অটোমেটিক্যালি আসবে। এখানে আপনারা যে কাজটি করবেন, আপনার আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি দেখবেন। দেখার পর আপনি সেই ভিডিওটির সাইজ অনুযায়ী আপলোড ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে অটোমেটিক। এখানে আর কোনো কাজ নেই, আপনাদের ভিডিওটা সরাসরি আপলোড হবে। তো দেখেন আমার ভিডিওটা আমি আপলোড করে ক্লিক করলাম, যে আপলোড হয়ে গেছে অলরেডি 25%। দেখেন আপলোড দ্রুত হয়ে যায়। এখান থেকে আপলোড দেওয়া অনেক সহজ, আপলোড হয় দ্রুত। নেটের স্পিডের উপর নির্ভর করে হলেও এখানে আপলোড দেওয়া অনেক সহজ। এখান থেকে আপলোড দিলে আপনাদের অনেক কয়েকটা মানে সুবিধা পাবেন, যেটা হচ্ছে এখান থেকে আপলোড দেওয়ার কারণে আপনার চ্যানেলে বিভিন্ন ট্যাগ এবং বিভিন্ন র্যাঙ্কিং সিস্টেম, এসইও সিস্টেম আপনি এখানে কিছু দিতে পারবেন, যার কারণে আপনার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাবে। সর্বপ্রথম আপনার একটা টাইটেল, হাই র্যাঙ্কিং টাইটেল নিয়ে আসবেন। তো আপনার ভিডিওটা যেই বিষয়, মনে করেন আপনার ভিডিও হচ্ছে স্প্যাম বিষয়, বা আপনার ভিডিওটা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, অথবা হাউ টু কুকিং ফিশ, আপনার যে কোনো বিষয়, আপনি রান্নার বিষয় হলে রান্নার, আপনি যে কোনো বিষয় দেন, আপনার মনে করেন যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা আপনার যদি প্রয়োজন হয়, আপনি কীভাবে ইউটিউবে গিয়ে সার্চ করবেন। তো এখানে ইউটিউবে গিয়ে কীভাবে সার্চ করবেন, তো আমার একটা ভিডিও প্রয়োজন, সেটা হচ্ছে কিভাবে আমি চ্যানেল তৈরি করব, কিভাবে এফবি পেজ তৈরি করব, সার্চ করব। দেখবেন আমার এই লেখাটার কারণে অনেকগুলো ভিডিও আসতেছে। তো আপনি কী করবেন, আবার এখানে ক্লিক করবেন। করার পর দেখবেন এই যে অনেকগুলা সার্চের অপশন আছে। তো এখানে থেকে আপনি সবার থেকে উপরেরটাই নেবেন। তো সবার থেকে উপরেরটা আপনি নিয়ে এখান থেকে কপি করে নিয়ে আপনার টাইটেল হিসেবে এটা কপি করে নিয়ে আপনার এই যে টাইটেলে পোস্ট করে দেবেন। এভাবে আপনারা আপনাদের টাইটেলগুলো লিখবেন, তাহলে আপনাদের ভিডিওটা ওই লেখাটা অটোমেটিক্যালি মানুষ লেখার শুরুতেই চলে আসবে। ফেসবুক অপশনটি যদি ফেসবুক এফটা লেখে, ফেসবুক যদি লেখে, তাহলে এই লেখাটা চলে যাবে। তো মানুষকে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটাও যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আপনারা যে কাজটি করবেন, এই টাইটেলটা আপনি যতটুকু লিখলেন 100 ওয়ার্ডের লিখলেন, লেখার পর ওই টাইটেলটা আবার কপি করে ডিসক্রিপশনে দিবেন। দেওয়ার পরে যে টাইটেলটাতে শেষের দিকে আবার টাইটেলটা হ্যাশট্যাগ দেবেন, অর্থাৎ হ্যাশট্যাগ দিয়ে ওই টাইটেলটা দিবেন, এই হ্যাশট্যাগ দিবেন। তারপরে আপনারা যে কাজটি করবেন, একটা কাস্টম থাম্বনেল দিবেন, যেটা আপনি অন্যভাবে তৈরি করছেন অ্যাট্রাকটিভ। অবশ্যই এখানে
মানে এখানে অস্থায়ী কিছু থাম্বনেল আছে এগুলো আপনি ইউজ না করতে চাইলে না করবেন, কিন্তু আপনারা যেটা আলাদা একটা থাম্বনেল এখান থেকে প্লাস থেকে ক্লিক করে একটা থাম্বনেল নিয়ে নেবেন। এই থাম্বনেলটা আমি নিয়ে নিলাম। তো থাম্বনেলটা নেওয়ার পর আপনারা এই যে সিলেক্ট অপশনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন আপনার প্লেলিস্ট সিলেক্ট করে দেবেন, কারণ আপনার ভিডিওগুলো মানুষ যেন সহজে দেখতে পারে। তারপরে এই যে শো মোর অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি এই যে মাই ভিডিও, মানে এই যে একটা ফাঁকা টিক চিহ্ন দেওয়ার মতো অপশন দেখতে পাচ্ছেন, পেইড প্রমোশন অপশনে এখানে ক্লিক করে দেবেন। তারপর একটু নিচে আসবেন, তারপর এখানে ট্যাগ লিখবেন। আপনি যেভাবে টাইটেল লিখছেন ইসিও ওইভাবে সার্চ করে করে ট্যাগ লিখবেন ভিডিওর উপর নির্ভর করে। তারপর আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন, যেখান থেকে আপনার ভিডিওটার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। মানে ভিডিও যে বিষয় সেই ভিডিও, মানে যেই ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে দিবেন। রেকর্ডিং ডেট দিবেন। এগুলো দেওয়াটা অনেক ভালো। আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাপস থেকে ভিডিওটা আপলোড দিতেন তাহলে এগুলো অপশন পাবেন না, এই অপরচুনিটিটা আপনি পাবেন না। তো এই কারণে এইখান থেকে আপলোড দেওয়াটা বেটার। এরপরে ইউটিউব লোকেশন থেকে আপনার ভিডিও লোকেশন, অর্থাৎ আপনি যেই জায়গা থেকে কাজ করেন সেই জায়গার নাম দিবেন। তারপর নিচে আসার পর দেখবেন যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এডুকেশন অপশন আছে। তো আমার এখানে যেহেতু আপনি যেই বিষয়ে ভিডিও তৈরি করতেছেন সেই ভিডিও মানে ক্যাটাগরিটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এই যে ক্যাটাগরি আমার হচ্ছে, যদি আপনি রান্না বিষয়ে দেন তাহলে রান্না, গেমিং হলে গেমিং, মিউজিক হলে মিউজিক, ব্লগ হলে ব্লগ, পিপল ব্লগ আছে। তারপর আপনি যে কোনো বিষয়, তো শর্ট ভিডিও হলে শর্ট ভিডিও। তো আমাদের ভিডিওটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্লিক করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে দেখবেন যদি মানে এইভাবে থাকে তাহলে আপনি অ্যালাউ কমেন্ট করে দেবেন, যে আপনার ভিডিওতে যে কেউ কমেন্ট করতে পারবে। তারপর এখানে দেওয়া আছে শো হাউ মাই ভিডিও লাইকস দি ভিডিও, মানে আপনার ভিডিওটা যদি কেউ লাইক করে তা শো করবে। তারপর আপনারা কী করবেন, আপনাদের কাজ শেষ, এখানে কাজ শেষ দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই অপশনটা আসবে, এখানে আপনারা অ্যাডেড সাবটাইটেলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যদি অটো স্ক্যান অপশনটা আসে তাহলে আপনি অটো স্ক্যান করে দিবেন, আর যদি অটো স্ক্যান অপশন না আসে তাহলে টাইপ ম্যানুয়াল করে দিবেন। তারপরে আপনারা এখানে ক্লোজ করে দিবেন। দেওয়ার পর অ্যাডেডে ইন স্ক্রিন, মানে শেষের দিকে আপনি কী শো করাবেন, মানে ভিডিওটার শেষের দিকে আপনি কোনো অ্যাড দিতে চান কি না অন্য ভিডিওর বা অন্য চ্যানেলের। তো আপনি এখানে দিতে পারেন যে কোনো একটা ভিডিও, এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি একটা প্লে লিস্ট দিয়ে দিলাম শুধু, আর এখানে প্লে লিস্ট দিলাম একটা যে কোনো, এই প্লে লিস্টটা দিলাম। তারপর এখানে ক্লিক করে বেস্ট অফ ভিউ, মানে যে ভিডিওটা বেশি ভিউ পাবে সেইটা শো করাবে। তারপরে আপনি যেগুলো ওকে, তারপর দিবেন অ্যাড এ কার্ড। তো কার্ড হচ্ছে আপনার অন্য কোনো একটা চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, তো আমি এটা দিচ্ছি না এখন আপাতত। তো তারপরে আপনি দিবেন নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট ফন্ট আছে কিনা। তো যেহেতু আমার নাই, এই জন্য আমার টিক চিহ্ন দেখাচ্ছে এবং নো ফন্ট ইস্যু দেখাচ্ছে। তারপরে আপনি আপনার নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনারা যে কাজটি করবেন, আনলিস্ট ভিডিও করে ভিডিওটা সেভ করে দেবেন। আনলিস্ট করবেন কারণ আরও একটি গোপন বিষয় আমি দেখাবো, যেটা আপনারা যেটার মাধ্যমে আপনারা ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন, ভিডিওটাকে ইসিও র্যাঙ্কিং দিতে পারবেন। তো তারপরে আপনারা যে কাজটি করবেন, আবারও এখানে এভাবে আসবেন, আসার পরে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু শর্ট করবেন, জুম আউট করবেন। তো ক্লিক করার পর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন প্রথম ভিডিও এখানে ক্লিক করবেন। এই যে কলামে ক্লিক করলে আপনার অটোমেটিক এডিট অপশনে নিয়ে চলে যাবে। তো এইভাবে আসবে। এখন আপনারা যে কাজটি করবেন, এই যে বাম পাশে নিচে এটাতে ক্লিক করবেন। এইভাবে ক্লিক করার সময় এই অপশনটা আসবে, এখানে আপনারা অ্যাড ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন।
তারপর এখান থেকে আপনারা যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন, ইংলিশ দিলে ইংলিশ দিতে পারেন, দিয়ে আপনারা এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এই যে এখানে টাইটেল একটা দিয়েছেন, এখানে আরেকটা অন্য টাইটেল দিবেন, মানে এই ভিডিওটার উপরে টাইটেল আরেকটা তৈরি করবেন 100 ওয়ার্ডের, দিয়ে আপনি দিবেন। আবার ডিসক্রিপশন দিবেন, আবার ট্যাগ দিবেন, মানে এখানে আপনি এই যে হ্যাশট্যাগ দিবেন। এটা দেওয়ার পর আপনি আবার ধরেন আমি কিছু লিখলাম দিয়ে পাবলিশটি ক্লিক করে দেবেন। এভাবে আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ট্যাগ দিতে পারেন। অর্থাৎ আপনি একটা ভিডিওতে অনেকগুলো টাইটেল দিচ্ছেন, তো আপনার যখন ওই টাইটেলটা লিখে সার্চ করা হবে, অর্থাৎ ইউটিউবে কেউ যদি আপনার ওই টাইটেলগুলো লিখে সার্চ করে, অর্থাৎ ফেসবুক পেজ ক্রিয়েট বা এরকম কিছু বিষয়ে যদি কেউ সার্চ করে, তো আপনার মানে একটা ভিডিওতে 2-3টা টাইটেল লাগানোর সুযোগ পাইলেন আপনি। তো 4টা সার্চের মানে 4টা-5টা যদি টাইটেল লাগাই দেন, তো এই টাইটেলগুলো কিন্তু যদি কেউ সার্চ করে, তা আপনার ভিডিওটা শো করাবে প্রথমে গিয়ে। তো আপনি এই জন্যে আপনি অনেকগুলো টাইটেল লাগানোর চেষ্টা করবেন। ডিসক্রিপশনে আপনারা আগের মতো চেঞ্জ করবেন, মানে একটা ডিসক্রিপশনে এক একটা কথা লিখবেন, যেন মানে ভিডিওর থেকে রিলেটিভ লিখবেন অবশ্যই, এবং যেন এখান থেকে আপনার ইউটিউবে কেউ সার্চ করলে আপনার ভিডিওটা আগে নিয়ে যায়। তো আজকের ভিডিওতে এই একটা গোপন বিষয় ছিল। তো আজকের ভিডিওটাই আমি এখানে শেষ করতেছি। আর আমার একটি ফেসবুক গ্রুপ আছে, যেখানে আপনারা ওয়াচ টাইম অথবা সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ করতে পারবেন। যদি কেউ অ্যাড হতে চান, তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন, অথবা নিচে একটি ফর্ম আছে, ফর্মটা পূরণ করবেন। অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এভাবে আপনারা যদি আপনাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দেন, ট্যাগ টাইটেল লাগান, ডিসক্রিপশন করেন, এবং যেগুলো দেখাইলাম সেগুলো যদি আপনারা নিয়মিতভাবে আপলোড দিতে থাকেন, ভিডিওর কোয়ালিটি ভালো হয়, ইনফরমেশন থাকে ভিডিওতে, অবশ্যই আজ না হোক 2 থেকে 4 মাসের মধ্যে আপনার চ্যানেলটি অনেক বড় একটা পর্যায়ে চলে যাবে। আর আমার একটা গ্রুপ আছে, যেখানে আপনারা কাজ করে, অর্থাৎ সাব নিতে পারবেন, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ফিডব্যাক ইত্যাদি এইসব নিয়ে একটা গ্রুপ আছে। আপনারা যদি চান, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা ফর্মটি পূরণ করবেন এবং আমার ফেসবুকে নক দিবেন, আমি সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নেব। আর সেখানে কাজ করে আপনাদের চ্যানেলগুলোকে আপনারা প্রমোশন করতে পারবেন। আর এই ভিডিওতে যেভাবে শেখানো হয়েছে, সেভাবে যদি আপনার ভিডিওটিকে আপনি কাস্টমাইজেশন করতে পারেন, তাহলে আপনার চ্যানেলকে আপনি প্রমোশন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।